মেনে নেওয়া, মান্য করা, আনুগত্য ছাড়া কোনো সময়ের জন্য ঐক্যবদ্ধতা আসতে পারে না, মিল মহব্বত আসতে পারে না। আপনার বাবা একটা কথা বলল, আপনি বিদ্রোহ করলেন, বলেন তো ওই সংসারে শান্তি আসবে নাকি অশান্তি? শান্তি আসবে কখন? আপনার বাবা একটা কথা বলেছে, সেই কথাটা আপনি মেনে নিছেন, দেখবেন যে এই কথার মধ্যে শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। তাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঐক্যতা, মিলেমিশে থাকার মূল চাবি হলো আনুগত্য করা। আজকের আলোচ্য বিষয় হলো মুমিন আনুগত্য করে এবং শোনে। আলোচনার বিষয়বস্তু মনে রাখেন, আমার সাথে একটু বলেন। আজকের আলোচ্য বিষয় মুমিন আনুগত্য করে এবং শোনে। মাশাআল্লাহ। এই বিষয়গুলো নিয়েই কোরআন ও হাদিসে কি বলে, আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে কোনো কথাই বলি না, কাউকে সামনে নিয়েও কথা বলি না, কাউকে পিছনে নিয়েও কথা বলি না, আল্লাহ তার রাসূলের কথা বলি। দয়া করে কেউ নিজের দিকে টানবেন না কোনো কথায়। আমার এখানকার কোনো কথা, কোরআন হাদিসের কথা নিজের দিকে টানবেন না যে হুজুর সম্ভবত আমাকে মনে করে বলছেন, এই কথা স্মরণ করাই ভুল। আমি সকলের অবগতির জন্য বলছি, আমি যাহা বলি আল্লাহ তার রাসূলকে খুশি করে, আমি আল্লাহ তার রাসূলের আনুগত্য করে কথা বলি। সুবহানাল্লাহ বলেন। এই ইমামের পিছনে নামাজ হবে যদি ইমাম আল্লাহ তার রাসূলের আনুগত্য করে। এই ইমামের পিছনে নামাজ হবে না যদি এই ইমাম মুসল্লির তাবেদারি করে। কথা বোঝাতে পারি নাই। এই ইমামের পিছনে নামাজ হবে যদি ওই ইমাম আল্লাহ তার রাসূলের আনুগত্য করে। এই ইমামের পিছনে নামাজ হবে না যদি এই ইমাম মুসল্লির তাবেদারি করে। তাহলে আমার আনুগত্য করতে হবে আল্লাহ তার রাসূলের। সুতরাং আমি আল্লাহ তার রাসূলের আনুগত্য করি, কথা বলি, কাউকে খাটো করে কথা বলি না, কাউকে উঁচু করে কথা বলি না। আল্লাহ রাব্বুল আলামিন তাই আনুগত্য করতে বলেছেন। আনুগত্য করার দ্বারা সফলতা আর সফলতা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আনুগত্য ছাড়া দ্বন্দ্ব কলহ যদি আমার উম্মতেরা করে তাহলে তারা কখনোই হেদায়েত পাবে না। আর দ্বন্দ্ব কলহ ছেড়ে দিয়ে যদি আনুগত্য করে তাহলে তারা পথ পাবে, হেদায়েতগ্রস্ত হবে, হেদায়েত প্রাপ্ত হবে। সুতরাং আনুগত্য অনেক গুরুত্বপূর্ণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আল্লাহর আনুগত্য করো। এক নাম্বার কথা বোঝেন, আমার দিকে তাকান, সবাই আমার দিকে তাকান। আল্লাহর আনুগত্য করো, এরপরে রাসূলের আনুগত্য করো, এরপরে তোমাদের মধ্যে যিনি উলিল আমর, যিনি ধর্মীয় নেতা, যিনি নেক কাজের আদেশ করেন তার কথা মানো। আমরা উলিল আমর কাকে পাই? এই মেম্বরের আমানতদারিত্ব যিনি রক্ষা করেন, মেম্বারের হক বুঝে যিনি কথা বলেন, তিনি হলেন উলিল আমর মিনকুম। কারো দিকে তাকাই না, মেম্বারের হক। এই মেম্বারের একটা হক আছে কিনা? কি? মিথ্যা বলা? কি বলা? সত্য বলা? সত্য বলা। যিনি এই মেম্বারের হক আদায় করে কথা বলেন, ইনি হলেন উলিল আমরে মিনকুম। এদেশের সরকার যদি ইসলামিক রাষ্ট্রবিধান পরিচালন করতেন, উনি হলেন এক নম্বরের উলিল আমরে মিনকুম। কিন্তু যেহেতু ইসলামিক রাষ্ট্রবিধান পরিচালন করেন না, এখন উলিল আমর মিনকুম হলো সম্মানিত ইমাম সাহেবগণ, খতিব সাহেবগণ। সুবহানাল্লাহ বলেন। এখনও উলিল আমর মিনকুম আছে, এই সমাজের মধ্যে উলিল আমর মিনকুম আছে। এই সমাজের যিনি চিফ কমান্ডার, মুরব্বী, এনারা হলেন উলিল আমর মিনকুম।
যদি তারা ন্যায়সঙ্গত আদেশ করে। কথা বুঝেন? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মান্য করতে বলেছেন, আমি বলি নাই, আল্লাহ বলেছেন। দেখেন সূরা নিসা 59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলার আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। তোমাদের মধ্যে যিনি উলিল আমর, তোমাদের মধ্যে যিনি ধর্মীয় নেতা, সেই ধর্মীয় নেতারও তোমরা আনুগত্য করো। মানা ওয়াজিব। ধর্মীয় নেতার আনুগত্য করেন বিধায় তো আপনারা এই যে নাম মসজিদে আইছেন। আমি সেজদা দিলে আপনারা সেজদা দেন, আমি রুকু করলে আপনারা রুকু দেন। মানেন না ভাই? মানেন, কিন্তু বাহিরে মানেন না। এই মসজিদের আওতাদিনের মধ্যে মানেন, কিন্তু বাহিরে মানেন না, বাহিরে সব মানেন না। যদি মানতেন তাহলে ধর্মীয় নেতার শেকায়েত করতেন না, গীবত পরচর্চা করতেন না বাহিরে যাইয়া। কিন্তু মসজিদের মধ্যে যতক্ষণ থাকেন ততক্ষণ মানেন। আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, মসজিদেও মানতে হবে, বাহিরেও মানতে হবে উলিল আমরি মিনকুমকে। আল্লাহ রাসূল আর আসবেন? আল্লাহ রাসূল কি আর আসবেন? রাসূল থাকবে না, কিন্তু রাসূলের প্রতিনিধি থাকবে, খলিফা থাকবে, তাদেরকে মান্য করতে হবে। তাদের খলিফা কারা? বলে উলিল আমরি মিনকুম। সুবহানাল্লাহ বললেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলিয়াছেন, যে ব্যক্তি রাসূলকে মান্য করে ওই ব্যক্তি যেন আল্লাহ তাআলাকে মান্য করেন। সুবহানাল্লাহ বলেন। যে রাসূলকে মানলো আল্লাহকেই মানলো। সূরা নিসা 80 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তিনি বলেন, মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি রাসূলকে মান্য করলো সে যেন আল্লাহ তাআলাকে মান্য করলো। হে নবী, আপনি বলে দেন, ওয়ামান তাওয়াল্লা, যে ব্যক্তি রাসূলকে মান্য করে না, মুখকে ফিরিয়ে নিয়ে যায়। আছে কি না? একজন ইমাম কথা বলতেছে, ইমামের কথা কি সবাই মানে ভাই? যে মানে না তার ক্ষতি, যে মেনে নিল তার লাভ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বললেন, আপনার কথায় যে মান্য করলো সে সফলতা পাইল, আর যে আপনার কথা থেকে মুখকে ফিরিয়ে নিল ওই ব্যক্তির জন্য আপনার কিছু আসে যায় না। কারণ ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা, তাদেরকে আপনার কথা মানাতেই হবে। আপনি তাদের জন্য চকিদার হিসেবে আমি আপনাকে প্রেরণ করি নাই। পিটাইয়া পিটাইয়া মানাতেই হবে, এই দায়িত্বভার নবী আপনাকে দিয়ে নাই। যারা মানল না তাদেরই ক্ষতি। যারা মানল তারা সফলতা পাইল, যারা মানল না তাদেরই ক্ষতি। কথা বুঝেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, যে ব্যক্তি আমিরের আনুগত্য করে সে যেন আমি নবীর আনুগত্য করে। জেনে তো না, যে ব্যক্তি আমিরের আনুগত্য করল সেজন্য আমি নবীর আনুগত্য করল। বুখারী শরীফের 7137 নম্বর হাদিস, কিতাবুল আহকাম, অধ্যায় বাবু কৌলিল্লাহি তাআলা আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, অনুচ্ছেদ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলিয়াছেন, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি আমি নবীকে আনুগত্য করল ওই ব্যক্তি যেন আল্লাহ তাআলাকে আনুগত্য করল। ওয়ামান আসানি ফাকাদ আসা আল্লাহ। যে ব্যক্তি আমি নবীর অবাধ্যচারণ করল, আমি নবীকে মান্য করল না, ওই ব্যক্তি যেন আল্লাহর অবাধ্যাচরণ করল। নাউজুবিল্লাহ বলেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামান আতাআ আমিরি ফাকাদ আতাআনি। যে ব্যক্তি মুসলিম আমিরকে মান্য করল
মুসলিম নেতাকে ইমামকে মান্য করলো, ওই ব্যক্তি যেন আমায় নবীকেই মান্য করলো। ওয়ামান আসা আমিরি ফাকাদ আসানি, যে ব্যক্তি আমিরের অবাধ্যচারণ করলো, ইমামকে মান্য করলো না, ইমামের বিরোধিতা করলো, ওই ব্যক্তি যেন আমি নবীরই বিরোধিতা করলো। নাউযুবিল্লাহ বলেন। তাহলে ইমামকে মান্য করতে হবে, কে বলেছেন? নবী বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, প্রত্যেকটি ব্যক্তির নিজের হাতের কিছু ক্ষমতা আছে ভাই, আছে না? নিজের দিলের একটা রায় আছে, আছে কি না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, তোমরা যখন কোনো ইমামকে নিযুক্ত করো, ওই ইমামকে তোমাদের হাতের ক্ষমতা এবং তোমাদের দিলের একটা রায় আছে, সেইটা দিয়ে দাও। অর্থাৎ মানার মন মানসিকতা তৈরি করো। তুমি অনেক বড় পাহাড় হয়েছো, ঠিক আছে, কিন্তু সবাই মিলে ইমামকে নিযুক্ত করেছেন, আপনিও ইমামকে নিযুক্ত করেছেন, ইমামের কথায় বিদ্রোহ করো না, আনুগত্য করো। তোমার হাতের ক্ষমতা ছেড়ে দাও। তোমার হাতের ক্ষমতাকে ওই দিনই বিক্রি করেছো যেদিন তুমি ইমামকে নিযুক্ত করেছো। কথা কি বোঝাতে পারছি? আবু দাউদের হাদিস 4248 নম্বর হাদিস। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলিয়াছেন, যে ব্যক্তি ইমামের হাতে বায়াত নিল, কি নিল? বায়াত। যে ব্যক্তি ইমামের হাতে বায়াত নিছে, ইমামে নিয়োগ দিয়ে ইমাম হিসাবে সে জানে যে উনি আমাদের ইমাম, এই অঙ্গীকার নিছে। এই অঙ্গীকার নেওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ফাআতাহু সাফকাতা ইয়াদিহি ওয়া সামারাতা কলবিহি, ওই ব্যক্তি যেন তার হাতের ক্ষমতা এবং কলবের রায় ওই ইমামকে দিয়ে দেয়। নরম হন ভাই, গরম হয়েন না, নরম হন। অর্জন করতে পারবেন কিছু, শিখতে পারবেন কিছু, জানতে পারবেন। বাজারে গেলে ব্যাগের মুখ যদি শক্ত করে ধরেন, একটা বাজারও ঢুকবে না। অনুরূপভাবে ইমামের নিকটে আসলে আনুগত্যের স্বীকার করে নরম হয়ে আপনাকে আসতে হবে। আপনি অনেক পাহাড় হয়েছেন, এই গর্ব করে ইমামের কাছে আসেন না, আপনি মানতে পারবেন না। আপনার যত ক্ষমতা আছে সব ক্ষমতা ইমামকে দিয়ে দেন, তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, এই শুনে রাখো কেমনভাবে আনুগত্য করবে ইমামের। তোমরা সবাই মিলে ইমাম নিযুক্ত করেছো, আর এক ব্যক্তি দ্বন্দ্ব করার জন্য ফাইন জাআ আখারু ইউনাজিউ ফাদরিবু রিবকাতাল আখরি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তি তোমার সেই ইমামের সাথে দ্বন্দ্ব করার জন্য, ঝগড়া করার জন্য যদি আসে, তোমরা সবাই মিলে ওই ব্যক্তির ঘাড়কে মটকায়া দাও। আল্লাহ রাসূল বলছে, এই ইমামের সাথে দ্বন্দ্ব করার জন্য সবাই আসে না ভাই, আসে কি? একজন আসে। আল্লাহ রাসূল বলছে সবাই মিলে ওই একজনের ঘাড় মটকায় দাও। তাও তোমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আনুগত্য করো, ইমামের আনুগত্য করো। আনুগত্য ছাড়া মিলেমিশে থাকা কখনোই সম্ভব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল করা হলো। শুনে রাখো, শুনে রাখো, প্রকৃতই মুমিন তারা আনুগত্য করে এবং শোনে। সূরা বাকারা 285 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তিনি বলেন, ওয়াকালু সামিনা ওয়া আতানা গুফরানাকা রব্বানা। হে নবী, আপনি তাদেরকে বলেন, প্রকৃতই মুমিন যারা, তারা হলো আনুগত্য করে 1 নম্বর, এবং তারা শোনে। এই আনুগত্য এবং শোনার মূল কারণ হলো তারা আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা চায়। কিভাবে আল্লাহ থেকে মাপ চাওয়া যায়?
নিজে নিজে বোঝেন না ভাই, এই জন্য তো একজনের মাধ্যম গ্রহণ করেন, সেটা হলো ইমাম। ইমামের আনুগত্য করতে হবে, শুনতে হবে, তবেই সমাজের মধ্যে শান্তি কায়েম হবে। ইমাম বলছে একটা, আপনারা সবাই বলছেন আর একটা, হবে না, মিল হবে না। মিলেমিশে থাকা কখনোই সম্ভব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মুসলিম ইমামের আনুগত্য করো যতক্ষণ না গুনাহের কাজের আদেশ না করে। গুনাহের কাজের আদেশ করলে তার আনুগত্য করা যাবে না, আর গুনাহের কাজের যদি আদেশ না করে তার আনুগত্য করতে হবে। বুখারী শরীফের হাদিস 2955 নম্বর হাদিস, 7144 নম্বর হাদিস, কিতাবুল জিহাদ অধ্যায়, বাবু আসসামউ ওয়াত তাআতি লিল ইমাম, ইমামকে আনুগত্য করো এবং ইমামের কথা শোনো। অনুচ্ছেদ। হযরতে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলিয়াছেন, আসসামউ ওয়াত তাআ, ইমামের কথা শোনো এবং ইমামকে আনুগত্য করো। আলাল মারইল মুসলিম, মুসলিম যদি কোনো ইমাম হয় ওই ইমামের কথায় তোমরা বিদ্রোহ করো না। মুসলিম নেতা যেই জ্ঞান না হোক, সে যেই জ্ঞান না হোক, তার কথা আপনাকে মানতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ফিমা আহাব্বা ওয়া কারিহা, যদি তোমাদের পছন্দ হয় অথবা অপছন্দ হয়, তবুও মুসলিম নেতার কথাকে শুনতে হবে এবং মুসলিম নেতার কথায় তোমাদেরকে আনুগত্য করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলেন, মালাম ইউমার বিমাসিয়াতিন ফাইদা উমিরা বিমাসিয়াতিন ফালা সামআ ওয়ালা তাআ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যদি ওই মুসলিম নেতা তোমাদের কোনো পাপের কাজের আদেশ করে, তাহলে তোমরা ওই মুসলিম নেতার কথাকে তোমরা ফালা সামআ শুনবে না, ওয়ালা তাআ তাকে অনুগত্য করবে না। স্পষ্ট কুফরি দেখা গেছে ওই মৌলবীর মধ্যে, মুসলিম নেতার মধ্যে স্পষ্ট গুনাহের কাজ দেখা গিয়েছে তার আদেশের মধ্যে। তাহলে ওই মুসলিম নেতাকে আর মানা যাবে না, তার কথা শোনা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, মুসলিম নেতা যদি কালো গোলাম হাবশিও হয়, এমনকি তার মাথাটা কিসমিসের মতন ছোট, দেখতে অসুন্দর, দেখতে তোমাদের মতন এতটা সুন্দর নয়, বংশীয় মর্যাদা তার নাই, অর্থ সম্পাদন নাই, কিন্তু সকলে মিলে ওই মুসলিম নেতাকে আপনারা সবাই নেতা যুক্ত করেছেন, ইমাম নিযুক্ত করেছেন, সে যদি কালো গোলাম হাবশিও হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ব্যক্তিকেও তোমরা আনুগত্য করবে। বুখারী শরীফের হাদিস 7142 নম্বর হাদিস, কিতাবুল আহকাম অধ্যায়, বাবু আসসামউ ওয়াত তাআ লিল ইমাম, ইমামের কথা শোনো এবং মানো। অনুচ্ছেদ। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলিয়াছেন, আসসামউ ওয়া আতিউ, তোমরা ইমামের কথা শোনো এবং আনুগত্য করো। ওয়া ইন ইসতুমিলা আলাইকুম আবদুন হাবশিয়ুন, যদি তোমরা ওই ইমামকে কালো গোলাম হাবশি হিসাবেও নিযুক্ত করো, কাআন্না রাসাহু জাবিবাতুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, তার মাথা যদি কিসমিসের মতো ছোট হয়, অসুন্দর হয়, তোমরা সবাই যখন মিলে মিশে ইমামকে নিযুক্ত করেছো, তখন তোমরা তার কথা শুনে নাও। শুনতে হবে, আনুগত্য করতে হবে। আনুগত্য ছাড়া সমাজের মধ্যে মিল আসা কখনোই সম্ভব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, তোমাদের মধ্যে আমার পরে অসংখ্য অসংখ্য নেতা আসবে,
নেতা একটা দুইটা হবে না ভাই, অসংখ্য হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমার পরে কোনো নবী আসবে না, তবে আমার পরে খলিফা আসবে। অসংখ্য নেতা হবে, অসংখ্য নেতা হবে। ওই নেতাদেরকে যদি তারা ন্যায়সঙ্গত আদেশ করে, ওই নেতাদেরকে আনুগত্য করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, বুখারী শরীফের হাদিস 3455 নম্বর হাদিস, হযরতে আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলিয়াছেন, কানাত বানু ইসরাঈলা তাসুসুহুমুল আম্বিয়া। শুনে রাখো, বনি ইসরাঈলের মধ্যে ধারাবাহিকভাবে একটা নবীর পরে আরেকটা নবী আসত। বনি ইসরাঈলের মধ্যে এক নবী মারা যাওয়ার পরে, এক নবী দুনিয়া থেকে চলে যাওয়ার সাথে সাথে আর কাল বিলম্ব হইতো না, তৎক্ষণাৎই আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আর একটা নবী দিতেন। কুল্লামা হালাকা নাবিয়ুন খলাফাহু নাবিয়ুন, এক নবী শেষ হওয়ার পরে আর এক নবী আসত। ওয়া ইন্নাহু লা নাবিয়্যা বা'দি, কিন্তু আমার পরে আর কোনো নবী আসবে না, আমার পরে আর কোনো নবী হবে না। কিন্তু বনি ইসরাঈলের একটা সিস্টেম ছিল, নবী শেষ আর এক নবী আসতো, কিন্তু আমি নবী, আমি শেষ, আমার পরে আর কোনো নবী হবে না। তবে কি হবে দেখেন, ওয়াসায়াকুনু খুলাফা ফায়াকসুরুন, আমার পরে অসংখ্য অসংখ্য অগণিত খলিফা আসবে। আমরা শুধু 4 খলিফাকে চিনি নাকি বলেন? 4টা খলিফা চিনি না? রাসূলের সময়ের 4টা খলিফা চিনি, তাছাড়া কি আর খলিফা চিনি? তাছাড়াও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এছাড়াও খলিফা আসবে, প্রতিনিধি। খলিফা বাংলা অর্থ কি? প্রতিনিধি। আল্লাহ তার রাসূলের কথা বলে এমন ব্যক্তিকে খলিফা বলা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ওই সমস্ত খলিফাদের যারা আমার দায়িত্ব পালন করে, আল্লাহর দায়িত্ব পালন করে, এই রকম ব্যক্তি যদি তোমরা দেখতে পাও, ফাআউফু বিবাইআতিল আউয়ালি ফাল আউয়াল, একের পর এক তোমরা ওই সমস্ত খলিফার হাতে হাত ধরে বাইয়াত হইও। মানে যারা হক কথা বলে, কোরআন হাদিসের কথা বলে, একজন একজনকে গ্রহণ করবেন, একের পর এক গ্রহণ করবেন, তবেই আপনি সঠিক পথে পরিচালিত হতে পারবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বললেন, বাইয়াত হয়েই তোমরা ক্ষান্ত হইও না, আতুহুম হাক্কাহুম, তোমরা তাদের হক দিয়ে দাও। এখানে আমাদেরকে যদি হক না দেন, মানে আপনারা এখানে বসে থেকে আন্দোলন করতেছেন, হুজুর আপনাদের সব কথা বলতে দেব না, বলতে পারবো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বললেন, বাইয়াত হও, আনুগত্য করো, তাদের হক তোমরা দিয়ে দাও। ফা ইন্নাল্লাহা সাইলুহুম আম্মা ইস্তারআহুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেননা তাদের হক তোমরা দিয়ে দাও, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে তোমাদের ব্যাপারে জিজ্ঞাসা করবে। এই মুসল্লিদের ব্যাপারে ইমামকে জিজ্ঞেস করবে আল্লাহ। কত ভয়ঙ্কর দায়িত্বের মধ্যে এই ইমাম সাহেব, খতিব সাহেব থাকেন। আল্লাহ রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন কেমন করে? যেমন করে একজন রাজাকে তার প্রজার ব্যাপারে জিজ্ঞেস করা হবে, অমন করে মুসল্লির ব্যাপারে ইমামকে জিজ্ঞাসা করা হবে। সুতরাং তোমরা যারা মুসল্লি আছো, তোমাদের হক ইমামকে দিয়ে দাও, তোমাদের অধিকার ইমামকে দিয়ে দাও, তোমাদের হাতের ক্ষমতা, তোমাদের দিলের একটা রায় ওই ইমামের জন্য তোমরা ওয়াকফ করে দাও, আনুগত্য করো। শোনো, তবেই তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হতে পারবে। বুঝছেন? এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইমামের কুটি হলে ইমাম এর জন্য দায়ী। ইমামকে তোমরা অধিকার দিয়ে দাও। ইমাম যদি অসুন্দর করে নামাজ পড়ে,
এর জন্য কোনো মুসল্লির গুনাহ হবে না। ইমাম যদি সুন্দর করে নামাজ আদায় করে তাহলে উভয়েরই সওয়াব হবে। সুবহানাল্লাহ বললেন না? তাহলে মুসিবতের মধ্যে আছে কে? ইমাম যদি অসুন্দর করে নামাজ পড়ে মুসল্লিদের কোনো গুনাহ হবে না। যতগুলো মুসল্লি নামাজ পড়েছে সমস্ত গুনাহ ইমামের উপর বর্তাবে। আর ইমাম যদি সুন্দর করে নামাজ পড়ে, সুন্দর করে তার দায়িত্ব পালন করে, যতগুলো মুসল্লি নামাজ পড়েছে তাদের সব ইমামের উপর বর্তাবে। ইমামের তো হবেই, আবার তাদের সবও ইমামের হবে। যেরকম লাভ আছে ওরকম ক্ষতিও আছে। দেখেন দলিল, সুনানে দারে কুতুনিম 1759 নম্বর হাদিস, কিতাবুল ঈদাইন অধ্যায়ে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলিয়াছেন, সায়ালিকুম বাদি উলাতুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমার পরে অসংখ্য নেতা হবে। কি হবে? আমার পরে অসংখ্য নেতা হবে। নেতা দুই প্রকারের ভাই, এক প্রকার হলো সৎ কাজের দিকে আদেশ করে, আর এক প্রকার নেতা হলো অসৎ কাজের দিকে আদেশ করে। একটা হলো দুনিয়াদার নেতা, আর একটা হলো আপনাকে আখিরাত স্মরণ করানোর নেতা। নেতা দুই প্রকারের। আমার পরে নবী বলছেন, আমার পরে অসংখ্য অগণিত উলাতুন নেতা হবে। এই নেতাগুলো ফায়ালি কুমুল বিররু বিবিররিহি, নেককার নেতা, তারা নেক কাজের দিকে ধাপিত করবে। ওয়ায়ালি কুমুল ফাজিরু বিফুজুরিহি, এবং পাপী নেতা পাপ কাজের দিকে তাদেরকে ধাপিত করবে। এক নেতার কথায় অন্যায় করে না ভাই? এ যা ওরে হত্যা করে থিয়াই, এটা ছিল না বৈধ, কিন্তু করে কি না? আর এক নেতার কথায় মানুষ মাথায় টুপি ছাড়ে না, গায়ে জুব্বা ছাড়ে না, আল্লাহর ওলি হয়ে যায়। তাহলে দুই নেতা কি সমান? ভাই কথা বোঝেন না বুঝি? আমার মাইকের কথা বোঝা যায়? দুই নেতার কথা কি সমান? এক নেতার কথায় 5 ওয়াক্ত নামাজ ছাড়ে না, নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, মানুষের সাথে ভালো আচরণ করে। আর এক নেতার কথায় ছুরি ধরে, বন্দুক ধরে, আর একজনেরকে আঘাত করে। এক নেতার কথায় দুনিয়ার স্বার্থে। আছে কি না? আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, এই শুনে রাখো, ফাসমাউ লাহুম, তোমরা ওই সমস্ত নেতাদের কথাকে শোনো। ওয়া আতিউ ফি কুল্লি মা ওয়াফাকাল হক, হক অনুপাতে তোমরা নেতাদের কথা শুনবে এবং মানবে। তার মানে কি, অন্যায় কথা যদি নেতা বলে সেই নেতার কথা শোনা যাবে না, যদি হক কথা বলে সেটা মানতেই হবে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াসাল্লু ওয়ারাআহুম, তোমরা ওই নেতার, ওই ইমামের পিছনে নামাজ আদায় করো। ফাইন আহসানু ফালাকুম ওয়ালাহুম, যদি তার নামাজ সুন্দর হয় তাহলে উভয়ের জন্য সওয়াব রয়েছে। ওয়া ইন আসাউ ফালাকুম, আর যদি তার নামাজ অসুন্দর হয় তাহলে তোমাদের জন্য নেকি আছে, কিন্তু আলাইহিম, তার জন্য নেকি নাই। ইমাম মুসিবতে আছে, ইমামের জন্য নেকি নাই, কিন্তু মুসল্লিদের জন্য নেকি আছেই আছে, কারণ এর জন্য দায়ী মুসল্লিরা না। একজন আলেম, তার দায়িত্ব হলো মানুষকে হক কথা বলা, হারাম থেকে মানুষকে বাধা দেওয়া একজন আলেমের দায়িত্ব। একজন গ্রামের মাতব্বর, গ্রামের মুরব্বী, যিনি চিফ কমান্ডার, তার কথাই সমাজ নড়াচড়া করে, ওঠা বসা করে, তারও দায়িত্ব এই সমাজের মধ্যে অন্যায়কে প্রতিরোধ করা। একজন সুদ খাচ্ছে, সুদের বিরুদ্ধে তার দাঁড়ানো। একবার সুদ খাওয়া 36 বার মাকে বিবাহ করার সমান গুনাহ। নাউজুবিল্লাহ বলেন, আসতে হয়েছে। একবার কোনো ব্যক্তি যদি সুদ খায় 36 বার মাকে বিবাহ করলে যে গুনাহ হবে ওই গুনাহটা তার আমলনামায় দেওয়া হয়।
আর সুদের ব্যাপারে কোনো কথাবার্তা বললে তার ব্যাপারেই অস্তিত্ব ঠিক থাকে না ভাই। একজন মুরব্বীর দায়িত্ব হলো এই সমাজের মধ্যে যেন সুদ চালু না হয়, হারাম ভক্ষণ কোনো ব্যক্তি যেন না করে, এই দায়িত্ব হলো একজন ইমামের, একজন মুরব্বীর। ন্যায়সঙ্গত কাজের আদেশ করার দায়িত্ব হলো আলেমের। ওই আলেম সবচাইতে নিন্দনীয় যে আলেম অন্যায় দেখে তার প্রতিরোধ করে না। সবচাইতে নিন্দনীয় আলেম হলো ওই ব্যক্তিরা আপনার সামনে, ওই আলেমের সামনে হারাম খাচ্ছে, তাকে বাধা দেয় না। বনি ইসরাইলের মধ্যে এরকম আলেমের আবির্ভাব ছিল ব্যাপক। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘোষণা করে দিলেন, ওই বনি ইসরাইলদের আলেমের মতন তোমরা কেউ হয়ো না। তাদের সামনে মন্দ কথা বললে, তাদের সামনে হারাম ভক্ষণ করলে তারা বাধা দিত না। তাদের এই কর্মটা কতই না নিন্দুক ছিল, কতই না খুব খারাপ ছিল এই কর্মটা। দলিল সূরা মায়েদা 63 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তিনি বলেন, লাউলা ইয়ানহাহুমুর রাব্বানিয়ুনা ওয়াল আহবার, ওই সমস্ত আলেমরা যারা আহবার ইয়ানহাহুমুন, যারা বাধা দেয় না, আন কওলিহিমুল ইসমা, অপরাধমূলক কথাকর্ম থেকে, ওয়া আকলিহিমুস সুহতা, হারাম ভক্ষণ থেকে ওই সমস্ত আলেম তারা বাধা দিত না, তারা কতই না মন্দ কাজ করত। লা বিসা মা কানু ইয়াসনাউন, তাদের এই কর্মটা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে খুবই অপছন্দের ছিল, খুবই নিকৃষ্টতম কাজ ছিল। একজন আলেম হয়ে অন্যায়ের বিরোধিতা করে না, সত্য বলতে পারে না, নিরুপায় হয়ে বসে থাকা, এটা একজন আলেমের শোভা পায় না। আলেম উঁচু গলায় কথা বলবে আল্লাহ তার রাসূলের আনুগত্য করে। আনুগত্য করো, দ্বন্দ্ব করো না, আনুগত্য করো, দ্বন্দ্ব করো না। ইতিপূর্বের জাতি যারা দ্বন্দ্ব করেছে আনুগত্য ছাড়া, একমাত্র তারাই পথভ্রষ্ট হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমার পরে কোনো ব্যক্তি আর হেদায়েত পাওয়ার পরে পথভ্রষ্ট হবে না যতক্ষণ না তারা দ্বন্দ্ব করে। দ্বন্দ্ব করলেন তো আপনি পথভ্রষ্ট হইলেন। দলিল ইবনে মাজার 48 নম্বর হাদিস, মুকদ্দমা অধ্যায়ে, বাবু ইজতিনাবুল বিদাই ওয়াল জাদাল, বেদাতকে পরিত্যাগ করা এবং ঝগড়া ফাসাদ পরিত্যাগ করা অনুচ্ছেদ। হযরতে আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলিয়াছেন, মা দাল্লা কওমুন বা'দা হুদান কানু আলাইহি ইল্লা উতুল জাদাল। আমার পরে নবী বলতেছেন, আমার পরে কোনো ব্যক্তি হেদায়েত পাওয়ার পরে পথভ্রষ্ট কখনোই হবে না। সুবহানাল্লাহ বলেন। হেদায়েত পাইছেন, হেদায়েত পাইছেন, এই হেদায়েত পাওয়ার পরে কখনোই পথভ্রষ্ট হবে না। কতটা গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ রাসূল বলেছেন, আমার পরে আমার উম্মতেরা হেদায়েত পাইছে, হেদায়েত পাওয়ার পরে কখনোই পথভ্রষ্ট হবে না। তবে ওই ব্যক্তি পথভ্রষ্ট হবে, দেখেন বলছে, ইল্লা উতুল জাদাল, যারা ঝগড়া করে, ফ্যাসাদ করে, আনুগত্য করে না, মেনে নেয় না, নেক কথা শোনে না, অনুগত্য না করে, আনুগত্য না করে যারা ঝগড়া করে, তারাই একমাত্র পথভ্রষ্ট হবে। এছাড়া আমার উম্মতের মধ্যে কোনো ব্যক্তি হেদায়েত পাওয়ার পরে কখনোই তারা পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ। আনুগত্যে রয়েছে সফলতা। আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য না করলে কিয়ামতের দিন আফসোস করতে হবে ভাই, আফসোস করবেন। যেদিন ওই সমস্ত জাহান্নামীদেরকে উলুট পালুট করে তার মুখকে উল্টো দিক করে জাহান্নামের দিকে নিক্ষেপ করা হবে, ওই দিন ওই সমস্ত জাহান্নামীরা তারা বলবে, হায় আফসোস, আমরা যদি আল্লাহ তার রাসূলের আনুগত্য করতাম তাহলে আজকে আমাদের এই চেহারাকে উলট করে জাহান্নামের দিকে দিত না। আফসোস করবে এভাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে তিনি বলেন, দেখেন আল্লাহ তাআলা বলেছেন সূরা আহজাবের
65 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তিনি বলেন, ইয়াউমা তুকাল্লাবু উজুহুম ফিন্নার, সেই জাহান্নামের মধ্যে তাদের চেহারাকে উলট করে যখন দেওয়া হবে, ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানাল্লাহা ওয়া আতানার রাসূলা, তারা বলবে, ওই সমস্ত জাহান্নামীরা বলবে, হে আল্লাহ, হে পরওয়ারদিগার, হায় কতই না আফসোস, আমরা যদি আল্লাহ তার রাসূলের আনুগত্য করতাম তাহলে এভাবে জাহান্নামে যাওয়া লাগতো না। দুনিয়াদার নেতাদের আনুগত্য করার কারণে তাদের এই অবস্থা। তারা আফসোস করে বলবে, ওই সমস্ত নেতাদেরকে আল্লাহ নিয়ে আসেন। দুনিয়াদার নেতা আছে না ভাই, আমরা তো দল ভাই অনেক করি, বাংলাদেশে কত দল, হযরত আলীর থেকে শুরু হয়ে গেছে দল 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 দল, অসংখ্য দল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাউ গাছের ডগা গোনা সহজ হবে, কিয়ামতের পূর্বে দল গোনা সহজ হবে না। লাউ গাছের ডগা গুনতে পারবেন? এই লাউ গাছের ডগা গোনা সহজ হবে, কিন্তু কিয়ামতের আগে দল গোনা সহজ হবে না, এত অসংখ্য দল হবে, মত হবে। কিন্তু আল্লাহ বলেছেন, আমার দল একটা, গোনা সহজ, হিজবুল্লাহ। আমার দল হলো একটা, আল্লাহর দল একটা। বামপন্থী নেতাদের যারা অনুসরণ করেছে, দুনিয়াদার নেতাদেরকে যারা অনুসরণ করেছে, তাদেরকে সম্বোধন করে বলবে, ওই সমস্ত জাহান্নামীরা বলবে, সূরা আহজাবের 67 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তিনি বলেন, ওয়াকালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা, হে আমাদের প্রতিপালক, ওই সমস্ত নেতাদেরকে নিয়ে আসেন এবং আমাদের ওই সমস্ত বড় বড় মুরব্বীদেরকে সামনে নিয়ে আসেন। বিপদ আছে ভাই, মুরব্বীদের, ইমামদের বিপদ আছে। যে ইমামরা ন্যায়সঙ্গত কথা বলে নাই, তাদের কথায় গোমরা হয়ে মানুষ পথভ্রষ্ট হয়েছে, এই ইমামদের বিপদ আছে। ওই নেতাদের বিপদ আছে যাদের কথায় মানুষ অপরাধ করেছে, ওই নেতাদের বিপদ আছে। জাহান্নামীরা তখন বলবে, হে আল্লাহ, ওই সমস্ত বড় বড় নেতাদেরকে নিয়ে আসেন, আমার সামনে নিয়ে আসেন। আল্লাহ সাবিলা, কারণ হলো তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে। নাউজুবিল্লাহ। এই পথভ্রষ্টতা যদি আমাদেরকে না করতো তাহলে আমরা আজকে জাহান্নামে যাইতাম না। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর ওহী নাজিল হয়েছে। ওই সমস্ত জাহান্নামীরা ওই পথভ্রষ্ট নেতাদের দ্বিগুণ শাস্তির আবেদন করবে আল্লাহ তাআলার কাছে। সূরা আহজাবের 68 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তিনি বলেন, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লানান কাবীরা, হে আমার প্রতিপালক, ওই সমস্ত নেতাদেরকে দ্বিগুণ শাস্তি দেন। আমাকে তো দিবেনই শাস্তি, আমি তো জাহান্নামী, কিন্তু আমাকে যে পরিমাণ দিবেন ওই সমস্ত পথভ্রষ্ট নেতাদেরকে দ্বিগুণ শাস্তি দিয়েন আল্লাহ। তার কারণে আজকে আমরা পথভ্রষ্ট হয়েছি। শুধু তাই নয়, আপনার কঠিন ক্রোধ, আপনার কঠিন রাগ তাদের উপর আপনি প্রতিফলন করেন। নাউযুবিল্লাহ বলেন। এই আবেদন করবে কারা? জাহান্নামীরা। আনুগত্য শুধু সৎ কাজে করতে হবে, এই কথা বলে শেষ করব। আনুগত্য শুধু সৎ কাজে করতে হবে, অসৎ কাজের কোনো আনুগত্য নাই। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আনসারী সাহাবীকে ছোট্ট একটা দল প্রেরণ করলেন যুদ্ধের ময়দানে, যুদ্ধের জন্য প্রেরণ করলেন। প্রেরণ করার পরে ওই আনসারী সাহাবীর কোনো এক কারণে আনসারী সাহাবীকে নেতা বানাইয়া প্রেরণ করলেন। ওই আনসারী সাহাবীর কোনো এক কারণে তার দলের সকল সদস্যের প্রতি রাগ হয়ে যায়। রাগ হওয়ার পরে তাদেরকে বললেন, হে, তোমাদের কি আল্লাহর রাসূল বলে নাই যে তোমরা আমাকে আনুগত্য করবে? সাহাবীরা সকলে বলল, হ্যাঁ বলেছে, আল্লাহর রাসূল বলেছে আপনাকে মান্য করতে। তাহলে আমি তোমাদেরকে জ্বালানি কাঠ সংগ্রহ করার জন্য আদেশ করছি। সকলে ঐক্যবদ্ধতার সহিত জ্বালানি কাঠ সংগ্রহ করল। জ্বালানি কাঠ সংগ্রহ করার পরে ওই আনসারী লিডার সাহাবী বললেন,
এই জ্বালানি কাটে তোমরা আগুন ধরায়া দাও। আগুন ধরায়া দিলেন। আগুন ধরানোর পরে তার ব্যক্তিগত আক্রোশ, ব্যক্তিগত রাগ ওই সাহাবীদের উপর প্রতিফলন করার জন্য বললেন, এখন আল্লাহর রাসূল যেহেতু আমার হুকুম মান্য করতে বলেছেন, এখন তোমাদেরকে আমি লিডার হইয়া আদেশ করছি, এই আগুনের মধ্যে তোমরা ঝাঁপ দিবে। এই আদেশ শুনে অন্য অন্য সাহাবীরা তনু মনু করা শুরু করে দিয়েছে, বোঝাবুঝি করা শুরু করে দিয়েছে। কি বলে রে, যে আগুন থেকে বাঁচার জন্য আমরা নবীর হাতে বায়াত হয়েছি, যে আগুন থেকে বাঁচার জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমরা মুসলিম হয়েছি, এই লিডার নাকি বলে এই আগুনে আমাদেরকে ঝাঁপ দিতে হবে। ওই দলের মধ্যে একজন যুবক ছিল, প্রতিবাদ করার মতন একজন না একজন সব সময়ের জন্যই থেকেই যায়। একজন যুবক বললেন, আমরা এটা মানতে পারি না, আমরা এটা। অন্য অন্য সাহাবীরা বলল, না আল্লাহ রাসূল তো বলছে মানো। অন্য অন্য সাহাবীরা তারা ঝাঁপ দিবে, কিন্তু ওই সাহাবী, একজন সাহসী যুবক সাহাবী বললেন, না তোমরা ঝাঁপ দিও না, তোমরা ঝাঁপ দিও না। এর মধ্যেই ওই আনসারী সাহাবীর রাগ ও ক্রোধ তার দমন হয়ে গেল, দূর হয়ে গেল। আগুনও বোঝাবুঝি করতে করতে আগুনের গতিও কমে গেল, আগুনটাও নিভে গেল। এই সংবাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছলো। ইয়া রাসূলুল্লাহ, ওই আনসারী সাহাবী আমাদেরকে আগুনে ঝাঁপ দেওয়ার জন্য আদেশ করেছিল, কিন্তু আমরা কেউ আগুনে ঝাঁপ দিই নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যদি ওই আগুনে ঝাঁপ দিতে, কিয়ামত পর্যন্ত ওই আগুন থেকে তোমরা বাহির হতে পারতে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, বুখারী শরীফের হাদিস 7145 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নামাত তাআতু ফিল মারুফ, জেনে রাখো ন্যায় সঙ্গত কাজই একমাত্র তোমাদেরকে আনুগত্য করতে হবে। ওই কাজটা ছিল অন্যায়, আগুনে ঝাঁপ দিতে বলেছে, এই কাজটা ছিল অন্যায়, এটা তোমাদেরকে মানতে হবে না। আমি তোমাদেরকে আনুগত্য করতে বলেছিলাম ঠিক, কিন্তু অন্যায় কাজের আনুগত্য করতে বলি নাই। ন্যায়সঙ্গত কাজ হলে সেটাতে আনুগত্য করো, অন্যায় কথা হলে সেই কথাতে আনুগত্য করা যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, পাপ কাজে কোনো আনুগত্য করা যাবে না। আপনার বউ বলল দাড়ি রাখা যাবে না, আপনার বউ বলল দাড়ি রাখা যাবে না, আর আল্লাহর রাসূল বলছে দাড়ি রাখো। লা তাআতা ফি মখলুক, লা তাআতা লিখালিকিন, লা তাআতা ফি মখলুকিন মাসিয়াতিল্লাহ, আল্লাহর অবাধ্যতা করে মখলুকের আনুগত্য করা যাবে না। আল্লাহকে সন্তুষ্ট করে আমল করতে হবে। আপনার বউ বলেছে দাড়ি রাখা যাবে না, আর আল্লাহর রাসূল বলেছে দাড়ি রাখো, কোনটা মানবেন? মানবেন কোনটা? আল্লাহ রাসূলের দাড়ি রাখার ওয়াদা করে নেন, দিলে আমার সাথে করতে হবে না, দিলে করেন। ন্যায়সঙ্গত কাজে আনুগত্য করতে হবে। কোনো স্ত্রী যদি বলে তুমি দাড়ি রাখতে পারো না, ওই স্ত্রী আপনার স্ত্রী থাকবে না ভাই। রাসূলের হুকুমের উপর হাত যারা তোলে তারা কিয়ামতের ময়দানে আফসোস করবে। সুতরাং কোনো ব্যক্তির মধ্যে কিঞ্চিত পরিমাণ ঈমান আছে, ওই ব্যক্তি আল্লাহ তার রাসূলের বিরোধিতা করে, এই ব্যক্তির সাথে কখনোই বন্ধুত্ব করতে পারে না। দলিল সূরা মুজাদালার 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তিনি বলেন, লা তাজিদু কওমান ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহু ওয়া রাসূলাহু, এমন কোনো কওমকে খুঁজে পাওয়া যাবে না যাদের মধ্যে আল্লাহর প্রতি বিশ্বাস আছে, আখিরাতের প্রতি বিশ্বাস আছে। এরকম ব্যক্তির অবস্থা এমন হবে যে ব্যক্তি আল্লাহ তার রাসূলের বিরোধিতা করে, ওই ব্যক্তির সাথে এই ঈমানদার ব্যক্তি কখনোই ইউআদ্দুনা বন্ধুত্ব রাখতে পারে না। রাখবেন? আল্লাহ রাসূলের বিরোধিতা করতেছে, আল্লাহর বিরোধিতা করতেছে, ওর সাথে আপনি পীড়িত করবেন, বন্ধুত্ব করবেন, বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন? কখনোই হতে পারে না, কখনোই হতে পারে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল করা হয়েছে। এরকম ব্যক্তি ঈমানদার, এত শক্তিশালী ব্যক্তি, এই ঈমানদার ব্যক্তির যদি তার পিতাও তার আল্লাহ তার রাসূলের বিরোধিতা করে, ওই পিতার বিরুদ্ধেও এই ঈমানদার ব্যক্তি দাঁড়ায়া যাবে। যেটা বদরের যুদ্ধ হয়েছিল ভাই, সন্তান পিতার বিরুদ্ধে লড়াই করেছে,
পিতা সন্তানের বিরুদ্ধে লড়াই করেছে আল্লাহর মহাব্বতে, রাসূলের মহাব্বতে। আপনারা পারবেন? আপনারা পারবেন? এত বড় সাহস আছে? আমার আছে, আমার আছে ভাই। আপনারা আমার পক্ষে কেউ যদি না থাকেন, আল্লাহ তার রাসূল থাকলে আমি আল্লাহর রাসূলের পক্ষে। তার মানে আমার কথাতে বুঝতেছেন আমি চাকরির গোলামি করি না। কিসের গোলামি করি না? চাকরির গোলামি করি না। একটা গেলে হাজারটা আসে, এই অভিজ্ঞতা আমার আছে। আল্লাহ তাআলার রাসূলের আনুগত্য করতে হবে। কোন ব্যক্তি যদি আল্লাহ তার রাসূলের বিরোধিতা করে, সে যদি তার সন্তানও হয়, সে যদি তার ভাইও হয়, এমনকি সে যদি তার গোত্রও হয়, ওই গোত্র হলেও তার সাথে বন্ধুত্ব রাখা যাবে না। স্পষ্ট কুফরি করে সে আপনার মুহাব্বতের ব্যক্তি হতে পারে না, তার সাথে মহাব্বত করা যাবে না। এই দলিল কোথায়? সূরা মুজাদালার 22 নম্বর আয়াত। আল্লাহ তাআলা তিনি বলেন, এই কর্ম যদি তোমরা করতে পারো তাহলে তোমাদের জন্য আমার পক্ষ থেকে বড় শক্তি দেওয়া হবে। বলতে পারতেছি না, বড় শক্তি ফুৎকে দেওয়া হবে। এই শক্তির বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে বিজয় দান করবেন। এবং শুধু বিজয় না, আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাত দিবেন, যে জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হবে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কর্ম যদি তোমরা করতে পারো, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, আল্লাহ তাআলা তাহলে তোমাদের উপর সন্তুষ্ট হবেন। আর যাদের উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন, এরাই হলো প্রকৃত আল্লাহর দলের লোক। আর আল্লাহর দলের লোক হলো আলা ইন্না হিজবাল্লাহ, শুনে রাখো আল্লাহর দলের লোক তো তারাই হলো হুমুল মুফলিহুন, কৃতকার্য সফল। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিক। আল্লাহর দলের লোক হতে গেলে কার আনুগত্য করতে হবে দেখি, বুঝে থাকলে বলেন তো? আল্লাহ তার রাসূলের, তার সাথে সাথে পাশাপাশি আমিরের আনুগত্য করতে হবে। আমিরের আনুগত্য করলে আল্লাহ তার রাসূলের আনুগত্য করা হয়, এই কথা বলেছেন নবী। এই জন্য বিদ্রোহ করা যাবে না। এই সমাজে আমরা সবাই মিলেমিশে থাকতে চাই, তাহলে প্রথম নাম্বার কাজ কি? এক ইমামের মাধ্যম দিয়ে নেতৃত্বে সবাই এক কথায় আসতে হবে, তবেই শান্তি বিরাজ করবে। আর যার যার মতন নেতা, তখন এই সমাজে কখনই শান্তি আনা সম্ভব নয়। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, আনুগত্য করো, মেনে নাও, শোনো, এই সমাজের মধ্যে শান্তি বিরাজ করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, এই সমাজের সবাইকে এক প্ল্যাটফর্মে আসার তৌফিক দান করুক। আমিন। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ।